চীন জাপান থেকে শুরু করে বিশ্ব কাঁপানো বুলেট ট্রেন এবার আসতে যাচ্ছে বাংলাদেশেও। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে নতুন গতির রাজ্যে। এটি এমন একটি প্রকল্প যা শুধু যাত্রীদের নয়, বরং গোটা অর্থনীতিকে গতি দিতে সক্ষম। দেশে কবে চালু হতে যাচ্ছে এই ট্রেনের নির্মাণ কাজ? বাংলাদেশে বুলেট ট্রেন চালুর প্রস্তাবনা আজই নতুন নয়। বহু বছর আগে থেকে চীন আগ্রহী বাংলাদেশে দ্রুতগতির বুলেট ট্রেন নির্মাণে। তবে এখনও কেন শুরু হয়নি সে কাজ, তার উত্তর পেতে ইতিহাসের পাতায় একটু পিছিয়ে যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 55 মিনিটে ট্রেন যাত্রার সুযোগ নিয়ে প্রথমবারের মতো প্রস্তাবনা দিয়েছিল চীন। 2017 সালে চীনের প্রস্তাবনায় শুরু হয় সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষার কাজ। 350 কিলোমিটার উড়াল পথে বুলেট ট্রেন চলার কথা ছিল। শুধু তাই নয়, ট্রাকে থাকবে না কোনো পাথর। মোট 5টি দৃষ্টিনন্দন স্টেশনের মাধ্যমে বুলেট ট্রেনে যাত্রী ওঠানামা করবে। সেই স্টেশনগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম। এসব বিষয়ে একাধিক বৈঠকও হয়। 2020 সালের এক বৈঠকে বুলেট ট্রেন কক্সবাজার পর্যন্ত যাওয়ার পরিকল্পনাও তারা নিয়ে নেয়। তবে এত সব পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি কখনো। সম্ভাব্যতা যাচাইয়ের নামে 113 কোটি টাকা খরচ করে হঠাৎই এই প্রকল্প থেকে সরে আসে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার। বাস্তবতা না বুঝে এই মেগা প্রকল্প কেন নেওয়া হলো, সমীক্ষার নামে কেন এতগুলো টাকা নষ্ট করা হলো, এসব প্রশ্নের কোনো উত্তর মেলেনি আজও। মুখে কুলুপ এঁটেছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে অনেক বিশ্লেষকের দাবি, ভারতের আদেশেই এই প্রকল্প থেকে সরে এসেছিলেন ভারতের দাসী স্বৈরাচার হাসিনা। চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা কখনোই ভালোভাবে নেয়নি ভারত। আর বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো প্রকল্পেও ভারত নিষেধাজ্ঞা দিলে তা বাধ্যগত ছাত্রের মতো মেনে নিত তৎকালীন স্বৈরাচার হাসিনা। তবে 5ই আগস্ট সরকার পতনের পর আবারও আলোচনায় এসেছে বুলেট ট্রেন প্রকল্প। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর থেকে শোনা যাচ্ছে আবারও নতুন উদ্যমে কাজ শুরু হবে বুলেট ট্রেন প্রকল্পের। এখন পর্যন্ত এটি একটি প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা হলেও সরকার যদি যথাযথ অর্থায়ন, প্রযুক্তি এবং সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তবে ভবিষ্যতে বাংলাদেশের প্রথম বুলেট ট্রেন একটি বাস্তবতা হতে পারে। তবে এই পথটি সহজ নয়, এটি সময় সাপেক্ষ এবং যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন রয়েছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেন। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়নে প্রধান বাধা হবে বিশাল বাজেট ও জমি অধিগ্রহণ। এছাড়াও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে পারে এই হাই স্পিড বুলেট ট্রেন প্রকল্পে।